আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক কি? ফেসবুক আচ্ছা অ্যালগরিদম। আপনাকে দেখাচ্ছে, দেখেন তো আমারটা চালু হয়েছে কিনা। প্রথম কথা হলো ফেসবুক অ্যালগরিদম জিনিসটা কি? এমনি কারো আইডিয়া আছে ফেসবুক অ্যালগরিদম জিনিসটা কি? এর আগেও অনেকবার যেহেতু বলেছি, তারপরও আরেকবার বলেন দেখি। আইডিয়া নাই কারো? অ্যালগরিদম বলতে হচ্ছে যে অনেকগুলো কন্টেন্ট, মানে এটা কেমন কি ভাইরাল হচ্ছে কিনা এই ধরনের কিছু হবে। আচ্ছা, কাছাকাছি গেছে। তারপরে জিনিসটা দেখা যান সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? হ্যাঁ ফেসবুক অ্যালগরিদম এমন এক সফটওয়্যার সিস্টেম যা ঠিক করে কোনো পোস্ট, ভিডিও বা ছবি কন্টেন্ট আপনার ফিডে দেখাবে এবং কিভাবে তা দেখাবে। দেখো এখানে সুন্দর একটা জিনিস দেওয়া আছে কি, যে কিভাবে আমার কন্টেন্ট, সেটা ইমেজ হোক, ভিডিও হোক, ছবি হোক, অন্য মানুষের ফিডে দেখাবে। এখন এটার জন্য কিছু শর্ত ওরা দিয়ে রাখছে, সেই শর্তগুলো যদি ফিল আপ হয় তাহলে আমার কন্টেন্ট ভাইরাল হবে, শর্তগুলো যদি ফিল আপ না হয় তাহলে আমার কন্টেন্ট ভাইরাল হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কিভাবে ফেসবুক অ্যালগরিদম কাজ করে। ফেসবুক ফিডে কন্টেন্ট দেখানোর সময় তিনটি মূল বিষয় বিবেচনা করা হয়। কি বললাম? অ্যালগরিদমের কাজ কিভাবে করে, মানে অ্যালগরিদম জিনিসটা কি? ফেসবুক ফিডে আমার যে জিনিসগুলো দেখাবে সেই সিস্টেমেটিক ভাবে সাজানো হচ্ছে অ্যালগরিদমের কাজ। যেমন প্রথমটা কি বলেছে? এনগেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনার কন্টেন্ট লাইক, কমেন্ট, শেয়ার এবং ক্লিক কেমন হচ্ছে। কি বললাম? মনে করেন যে একটা পোস্টে, উদাহরণস্বরূপ আমাদের জিম্যাক্স আছে, জিম্যাক্স এর পেজে যাব আমরা। ওকে, এবার দেখাই। মনে করেন যে উদাহরণস্বরূপ এই যে এই পোস্টটাতে, ঠিক আছে, কি বলা আছে ওখানে? লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক কেমন হচ্ছে। মনে করেন এখানে সেম কোয়ালিটির পোস্ট, এটা একটা আছে, এটা একটা আছে। মনে করেন যে এখানে লাইক কয়টা আছে? 7টা। এখানে লাইক কয়টা আছে? 5টা। ঠিক আছে? মনে করেন যে এখানে কমেন্ট কয়টা আছে? একটা। ঠিক আছে? এখানে কমেন্ট কয়টা আছে? একটাও নাই। তাহলে এবার আপনার কি মনে হয়, সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির পোস্টে কোনটা র‍্যাঙ্ক করবে আগে? হ্যাঁ, আগেরটা র‍্যাঙ্ক করবে না? ফেসবুক অ্যালগরিদম ঠিক এইভাবেই। জি আপু, বলেন বলেন, প্রশ্ন বলেন। যেটাতে ওই যে সবকিছু ঠিক, যেটাতে সবকিছু ঠিক আছে, মানে অ্যালগরিদমের সব হচ্ছে যে মানে এগুলো ফিল আপ হয়েছে, সেটা হচ্ছে যে র‍্যাঙ্ক করবে। এটাই মনে করেন যে আবার এই টাইপের আরো কন্টেন্ট আছে। ঠিক আছে? এই টাইপের আরো কন্টেন্ট ফেসবুকে আছে। তাহলে কি হবে? ফেসবুকের এই সেম ক্যাটাগরির সেম টাইপের কন্টেন্ট যদি ওর থেকে বেশি এনগেজমেন্ট বেশি হয়, ওর থেকে বেশি লাইক থাকে বেশি, ওর থেকে বেশি যদি কমেন্ট থাকে বেশি, ওর থেকে বেশি যদি শেয়ার থাকে, তাহলে কি হবে? ওই ভিডিওটা আরো বেশি ভাইরাল হবে। বুঝতে পারলেন? আচ্ছা দেখেন, এবার এটার কিছু সিস্টেম আছে। সিস্টেম বলতে কি, যে কেন আপনার পেজে লাইক করবে বেশি, আপনার পেজে ফলোয়ার বেশি, কেন আপনার পেজে লাইক, মানে কেন আপনার ভিডিওতে লাইক করবে বেশি, আপনার কন্টেন্ট, মানে আপনার মানে কন্টেন্টের কোয়ালিটি ভালো, কেন আপনার এতে কমেন্ট বেশি করবে, আপনার স্টোরি টেলিং ভালো, আপনি কমেন্ট করতে বলেছেন, মানুষ কমেন্ট করছে, তাই কি না? অ্যালগরিদম ক্র্যাক করার জন্য আগে তো আপনার নিজের কন্টেন্টের উপরে খেয়াল রাখতে হবে, তাই কি না? বুঝতে পারেন? আগে অ্যালগরিদম ক্র্যাক করার জন্য অবশ্যই আগে নিজের কন্টেন্টের উপরে খেয়াল রাখতে হবে। দেন কি বলেছে? পোস্টের সাথে বেশি ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে ফেসবুক ধরে নেয় এটি জনপ্রিয় এবং আরো বেশি মানুষ দেখায়। বললাম কি, যত বেশি দর্শক আপনার পোস্টের সাথে অ্যাটাচ থাকবে, তাহলে ফেসবুক কি মনে করবে? যেটা অবশ্যই ভালো একটা কন্টেন্ট, আমি এই কন্টেন্টটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিই, তাই মনে করবে না ফেসবুক? জি হ্যাঁ, এটা হলো প্রথম কাজ কি, এনগেজমেন্ট। মাথায় রাখবেন, ফেসবুক কিন্তু একটা মার্কেটিং সিস্টেম চালু করে রাখে। ঠিক আছে? মনে করেন যে আপনার এনগেজমেন্টে আপনি 100-র ভিতরে পাইছেন 80। কি বললাম? এনগেজমেন্টে আপনি 100-র ভিতরে পাইছেন হচ্ছে 80, একটাতে হলো। তারপরে কি বলেছে ওখানে? রিলেভেন্সি মানে হচ্ছে সম্পৃক্ততা। ইউজারের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে ফেসবুক কন্টেন্ট দেখায়। কি বললাম আর বলেন? ইউজারের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে ফেসবুক কন্টেন্ট দেখায়। এখন কথা হলো, যে ব্যক্তি টিকটক দেখতে পছন্দ, টিকটক টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে, তাকে টিকটকে দেখায়। যেমন আমি বিভিন্ন পডকাস্ট দেখতে পছন্দ করি, আমি বিভিন্ন মুভি ক্লিপ দেখতে পছন্দ করি, মুভি ক্লিপে লাইক দিয়ে, পডকাস্টে লাইক দিয়ে, পডকাস্ট পেজ ফলো করি। ঠিক আছে? তাহলে কি হবে? আমার কাছে কেমন ধরনের ইয়ে আসবে, ভিডিও আসবে?
পডকাস্ট এবং মুভি এই পডকাস্ট ধরনের। মুভি টাইপের ভিডিও আসবে না? আমার কাছে সেম জি জিনিসটাই আসে। এখন যদি আপনার কন্টেন্ট হয় পডকাস্ট কিংবা মুভি ক্লিপ রিলেটেড, এখন কোন ব্যক্তি আসলো আপনার মুভি ক্লিপ অল্প একটু দেখার পরে চলে গেল, সে ফেসবুক কি মনে করবে যে এই ব্যক্তিটা ভালো কন্টেন্ট তৈরি করে নাই, এই ছেলেটা পডকাস্টও দেখে মুভিও দেখে, তারপরে এই ব্যক্তির ভিডিওটা কেন সে দেখলো না? ফেসবুক একটা দেখলাম। রং জি পয়েন্ট পাবে না? জি হ্যাঁ, তখন কি করবে ফেসবুক? আপনার ভিডিও র্যাঙ্ক করাবে না। 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 মাথায় রাখবেন, প্রথম 10 থেকে 15টা ভিউজ আপনার ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। ফেসবুক কিন্তু প্রথম 10 থেকে 15টা ভিউজ দেয়, এটা ইচ্ছা করে ফেসবুক দেয় যে আপনার কন্টেন্টটা ভালো না খারাপ এটা চেক করার জন্য। মাঝে মাঝে দেখবেন না আপনার ভিডিও একটা 4K পড়ে গেছে, একটা 20K পড়ে গেছে, একটা ভিউ আসে না, কেন আসে না? দেখবেন 4টা 5টা ভিউ করে শেষ। তখন কি করে যে প্রথম যে 4-5 জন ভিডিওটা ভিউ করেছে, সে ভিউ করার পর আপনার ভিডিওটা পছন্দ করেনি বিধায় ফেসবুক সেই ভিডিওটাকে আর বেশি প্রমোশন করাই নাই। ক্লিয়ার? জি জি আচ্ছা, যেমন হচ্ছে ইউজার যেসব পেজ বেশি ভিউ করে, তারপর হচ্ছে ইউজার যেসব বন্ধুদের সাথে বেশি চ্যাট করে। দেখেন আপনার পেজ কেন একটা ইউজারের কাছে যাবে? যদি আপনি ওই রিলেটেড কন্টেন্ট তৈরি করেন যেই রিলেটেড কন্টেন্ট ইউজার দেখতে পছন্দ করেন, তাহলে কি আপনার কন্টেন্ট তার কাছে যাবে। আর একটা হচ্ছে ইউজারের যেসব ফ্রেন্ডের সাথে বেশি চ্যাট করে, তার মানে আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করেন, আপনার ফ্রেন্ড যে টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করবে সেই টাইপের ভিডিও আপনার কাছে আসবে। ক্লিয়ার? চ্যাট করার মানে এটা আর একটা বিষয় আছে, যেই টাইপের ভিডিও বেশি আপনার আপনার ফ্রেন্ডের ভিতরে শেয়ার করা হয়, বেশি আদান প্রদান করা হয়। বুঝতে পারলেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টাইমলাইন। ঠিক আছে, দেখেন পোস্টের সময় কতটা নতুন বা পুরাতন তা ফেসবুক অগ্রাধিকার দেয়। এখন দেখেন পোস্টের সময় নতুন বা পুরাতন এটা বলতে কি বোঝাইছে বলেন দেখি, একটু টেকনিক্যাল কথা আছে, এটা বলতে আপনি কি বুঝতে পারছেন? পোস্টের সময় নতুন বা পুরাতন বলতে ভাইয়া, আমি এখন একটা পোস্ট করলাম, এটা আমার এখনের সময়ের জন্য নতুন, আর 5 মিনিট পর যেটা করব তখন আমার এই 5 মিনিট আগেরটা পুরাতন হবে, আর 5 মিনিট পরে যেটা করব সেটা হচ্ছে যে নতুন হবে। গুড। আচ্ছা, এবার দেখেন আপনি মনে করেন একটা পোস্ট করে ফেলেছেন সেম ক্যাটাগরির, আপনি যেটা বললেন একদম কারেক্ট কথা বলছেন, আপনি সেম ক্যাটাগরি দুইটা পোস্ট করেন। মনে করেন যে আপনি কি রিলেটেড পোস্ট করেন বলেন বলেন? এমনি ফানি পোস্ট বা স্যাড পোস্ট এরকম। স্যাড পোস্ট মনে করেন আপনি করেন, ঠিক আছে? একটা স্যাড পোস্ট করেছেন 5 মিনিট আগে, 5 মিনিটের মধ্যে আপনার স্যাড পোস্টে ভিউ করেছে 5টা, ঠিক আছে? আর 5 মিনিট পরে আপনি নতুন আর একটা স্যাড পোস্ট করেছেন, সেই পোস্টে ভিউ মানে 2-3 মিনিটের ভিতরে পড়ে গেল হচ্ছে 7-8টা। তার মানে কি আপনার পুরাতন যে স্যাড পোস্ট করেছেন ওই পোস্টে যে কোনো ভাবে হোক ইউজারদের কানেকশনটা কম ছিল, এবং সেকেন্ড যে পোস্টটা করেছেন নতুন পোস্ট, সেই পোস্টে ইউজারের কানেকশন বেশি আছে। এখানে আবার টাইমের একটা গ্যাপের গুরুত্বটা আছে, ঠিক আছে? আপনি যখন একটা পেজে পুরাতন পোস্ট থাকার পরে সঙ্গে সঙ্গে মনে করেন একটা পোস্ট করলেন, 1 মিনিটের ভিতরে আবার পোস্ট করলেন, তার মানে পুরাতন পোস্টটা গুরুত্ব কিন্তু কম পাবে। বুঝতে পারলেন? নতুন পোস্টটা কিন্তু গুরুত্ব পাবে। মাথায় রাখেন কি বললাম। তাই অবশ্যই একটা পোস্ট এবং আরেকটা পোস্টের মাঝখানে মিনিমাম 20 থেকে 25 মিনিটের গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার কারণটা হচ্ছে ফেসবুক ততক্ষণে মিনিমাম 6 থেকে 7 জন মানুষের কাছে আপনার ভিডিওটা হোক পৌঁছে দিবে, ভিডিওটা আপনার পৌঁছে দিবে, সেই 7-8 জন মানুষ দেখবে, তারপরে ফেসবুক ডিসিশন নিবে যে এই ভিডিওটা আরো মানুষের কাছে দেওয়া যায় কি না। বুঝতে পারলেন? তার মধ্যে যদি আপনি আবার নতুন একটা ভিডিও ঢুকায় ফেলেন, তখন ফেসবুক ওটার ভিতরে মাথা ঘামানো বাদ দিয়ে নতুন যে ভিডিওটা দিয়েছেন সেটার সাথে মাথা ঘামাবে। বুঝতে পারলেন? এর জন্য অবশ্যই দুইটা ভিডিওর মাঝখানে গ্যাপ রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কয়টা বিষয় আলোচনা করলাম বলেন দেখি? 1 নাম্বার এনগেজমেন্ট, 2 নাম্বার রেলেভেন্সি, 3 নাম্বার হচ্ছে টাইমলাইন। ক্লিয়ার? মনে করেন যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, আপনার সেম ক্যাটাগরিতে আপনার সেম সময়ে আরেকজন সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করলো, তার এনগেজমেন্ট রেট হচ্ছে 80, আপনার এনগেজমেন্ট রেট হচ্ছে 100, তার রেলেভেন্সি হচ্ছে 30, আপনার রেলেভেন্সি 50, তার টাইমলাইনসে ঠিকঠাক মতো সময় যে মিলাই রাখছে সেটা মনে করেন সে পাইলে হচ্ছে 90, আপনি পাইলেন 95, তাহলে কার ভিডিওটা র‍্যাঙ্ক করবে? আমারটা। আপনারটা র‍্যাঙ্ক করবে, কারণ আপনার পয়েন্ট বেশি। এরকম প্রত্যেকটা সেম ক্যাটাগরি ভিডিওর ভিতরে ফেসবুক একটা কম্পিটিশন করায়, নাম্বারিং করে।
ঠিক আছে, সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা ভাইরাল হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলেছে হচ্ছে ইনভেন্টরি। আপনার বন্ধুরা পেজ এবং গ্রুপ থেকে সমস্ত পোস্ট ফেসবুককে জায়গায় সংগ্রহ করে। ফেসবুক কি করে? আপনার বন্ধুরা কি করছে, আপনার পেজে কি হচ্ছে, আপনি যেসব গ্রুপে অ্যাড আছেন সেসব গ্রুপে কি হচ্ছে, এই সমস্ত পোস্ট কি করে ফেসবুক এক জায়গাতে সংগ্রহ করে। ঠিক আছে, সংগ্রহ করার পরে দেখে যে আপনার আশপাশে যা যা আছে সেগুলো কি রিলেটেড ভিডিও, কি রিলেটেড কন্টেন্ট, কি রিলেটেড টপিক, প্রত্যেকটা টপিকের উপর বিশ্লেষণ করে তারপরে ফেসবুক আপনার সামনে ভিডিওগুলো দেয় যে হ্যাঁ এই ব্যক্তির ফ্রেন্ড এটা পছন্দ করে, এই ব্যক্তিটা পছন্দ করতে পারে। বুঝতে পারেন না? যেমন হচ্ছে রাজশাহীতে কোনো ভিডিও ভাইরাল দেখবেন সবাই দেখে নিয়েছে একসাথে, কিসের জন্য? গতকালকে না তার আগে দিন একটা ছেলে মারা গেল রাজশাহী কলেজে, গতকালকে ওই ভিডিওটা অলরেডি রাজশাহীর মানুষ সবাই দেখে ফেলেছে না? যে হ্যাঁ ভার্সিটির নাকি হ্যাঁ, দেখে ফেলেছে না সবাই অলরেডি? কেন দেখেছে? কারণ আমরা রাজশাহীর মানুষ এই বিষয়টা নিয়ে আমার ফ্রেন্ড দেখছে, আমার ছোট ভাই দেখছে, আমার বড় ভাই দেখছে, আমার বন্ধুরা দেখছে, একে ওকে শেয়ার করছে আমরা রাজশাহীর মানুষ বেশি, যার কারণে আমাদের পোস্ট গুলো কিংবা ওই কন্টেন্ট গুলো বেশি আসছে আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন সিগন্যাল, ইশারা নামে একটা জিনিস আছে। ইশারা বলতে কি, আরেকজন আমার ভিডিওটা দেখলো তার মানে সেই ইশারা দিল যে ভাই এই ভিডিওটা আমি দেখছি, আমার ফ্রেন্ডদেরকেও দাও। ঠিক আছে, আচ্ছা যেমন প্রথম কথা হলো কে পোস্ট করেছে, পোস্ট করেছে কি আমার ফ্রেন্ড, শেয়ার করেছে কি আমার ফ্রেন্ড, লাইক করেছে কি আমার ফ্রেন্ড। বুঝতে পারেন না? তাহলে কি হবে, সেই কন্টেন্টের যেই ইয়াটা আসবে, মানে কি বলে ওইটাকে, আমি আপনাকে রেফার করলাম, এটা কি বলে, রেকমেন্ডেশন, সেই কন্টেন্ট যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটাও আমার কাছে আসবে। কোন সময় পোস্ট করা হয়েছে, মনে করেন একদিন আগে পোস্ট করা হয়েছে, 2 দিন আগে পোস্ট করা হয়েছে, 3 দিন আগে পোস্ট করা হয়েছে, আপনি ভিডিওটা বাই এনি চান্স দেখেন নাই, আপনার ফ্রেন্ড বাই এনি চান্স দেখে নাই, আপনার এলাকার মানুষ বাই এনি চান্স দেখে নাই, ওই ভিডিওটা জীবনে আপনার কাছে আসবে না। বুঝতে পারলেন? আরেকটা জিনিস হচ্ছে পোস্টটি ভিডিও, ছবি না লেখা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন। যারা দেখবেন যে কোনো একটা পোস্টে গিয়ে লেখালেখি আছে, অনেক সময় ধরে স্পেন্ড করছে, তাদের কাছে দেখবেন যে গল্প টাইপের এগুলো বেশি আসে। কি বললাম? যারা একটা কন্টেন্টের মধ্যে গিয়ে, লেখালেখি কন্টেন্টের মধ্যে গিয়ে অনেক বেশি সময় স্পেন্ড করছে, তার কাছেই শুধুমাত্র লেখালেখি টাইপের কন্টেন্ট গুলো বেশি আসে। যে ভিডিও দেখতে পছন্দ করে তাদের ভিডিও বেশি আসে, যে ছবিতে লাইক দেয় অতিরিক্ত, কিছু কিছু মানুষ দেখবে যে অতিরিক্ত ছবি লাইক দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, তার ফিডে দেখবেন ছবিটাই বেশি আসে। বুঝতে পারলেন? আরেকটা হচ্ছে কতজন এতে লাইক কমেন্ট করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনার লাইক কমেন্ট যত বেশি তত বেশি বুস্ট হওয়ার সম্ভাবনাটাও বেশি, তত বেশি রিচ পাওয়ার সম্ভাবনাটাও বেশি। তারপরে কি বলেছে দেখেন, এগুলো জাস্ট একটা মাধ্যম বোঝার যে হ্যাঁ কোন ভিডিওটা ভাইরাল হবে। তারপর হচ্ছে প্রিডিকশন। প্রিডিকশন মানে কি? ফেসবুক অনুমান করে কোন পোস্ট আপনি বেশি অনুমান করা। ঠিক আছে, ফেসবুক কি করে দেখেন, ফেসবুক অনুমান করে কোন পোস্ট আপনি বেশি ইন্টারেক্ট হবেন। আপনি এই যে আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন, অ্যাড দেখেছেন, অ্যাড ফেসবুকে অ্যাড কে কে দেখছেন বলেন দেখি, যে কোন অ্যাড? দেখি ভাই, যে ভিডিও দেখতে দেখতে ভেতরেই চলে আসে। আচ্ছা আপনারা কেউ কি ক্যানভা প্রো লিখে ফেসবুকে সার্চ করেছেন না একবার? হ্যাঁ। তারপরে কিসের অ্যাড আসে বেশি? তখন ক্যানভা প্রো অ্যাড আসে বেশি, ক্যানভা প্রো অ্যাড আসে, ক্যাপকাটের আসে। ঠিক আছে, মানে এই সবের সাথে রিলেভেন্ট এর জন্য আসে। তারপরে কি বলেছে, আপনি তার মানে ওই সময়তে ক্যানভা প্রো দেখতে পছন্দ করেন, তার মানে ক্যানভা প্রো রিলেটেড যত কন্টেন্ট আছে সব আপনার সামনে এসে ফেলে দেবে। আপনি কিছুক্ষণ আগে মানে ফেসবুক ভাইয়া যে কিছু সার্চ করলে সেটা সম্পর্কে আসে, তখন ওরা মনে করে যে এটাই আমরা ইন্টারেস্টেড, সে কারণে সবগুলো ওভাবেই দেয়। বুঝতে পারলেন? তারপরে কি বলেছে, যদি ফেসবুক ভাবে আপনি লাইক দেবেন সেটি আপনাকে আগে দেখাবে। ফেসবুক কি চাইবে, যেটা আপনি লাইক করবেন কিংবা লাইক দিবেন যেটাই হোক না কেন সেটা আপনার সামনে আসবে। যেমন আপনি মুভি ক্লিপ দেখতে পছন্দ করেন, আপনি মুভি ক্লিপে অহরহ লাইক দিতে থাকেন দিতে থাকেন, কারণ কিছু কিছু মানুষের অভ্যাস আছে না প্রত্যেকটা রিলসে লাইক দেয়, ফেসবুক তখন কনফিউজ। কিন্তু কিছু কিছু নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে কি হয়, যারা নির্দিষ্ট পোস্টেই লাইক দেয়, যেমন আমি কিন্তু সচরাচর কোনো পোস্টে লাইক দিই না যেটা আমার কাজে লাগে না, সেটা বাদে হয় আমার একদম ক্লোজ ফ্রেন্ড হইতে হবে,
নাহলে সেই মানে কথাগুলো ইনফরমেটিভ হইতে হবে, তাহলে আমি লাইক দেবো। এর জন্য আমার কাছে এমন এমন টপিকের বিষয় আছে, যেমন হচ্ছে মহাকাশ, তারপরে রকেট, তারপর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু, আর একটা মুভি ক্লিপটা আসে, মুভি ক্লিপ গুলো, কারণ এগুলো তো আমি সচরাচর লাইক দিয়ে থাকি। এর বাইরে আমার কাছে কোনো টপিক আসে না, ফানি ভিডিও আমার কাছে খুব কম আসে, বুঝতে পারলেন? এটাই। তারপর কি হচ্ছে স্কোর, স্কোর নিয়ে কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম আমি, হ্যাঁ একটু আগে আলোচনা করলাম। দেখেন সব বিশ্লেষণ করার পরে ফেসবুক একটা স্কোর দেয়, স্কোর যত বেশি পোস্ট তত বেশি আপনার ফিডে দেখাবে। কি করবে মানে এখানে আপনার ফিড বলতে এটা সবার ফিডে দেখাবে। ফেসবুক এই তিনটার উপর নির্ভর করে একটা স্কোর প্রদান করবে, এই তিনটা স্কোরের উপরে ভিত্তি করে ফেসবুক কি করবে, সবার কাছে কন্টেন্ট গুলো দেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইংগেজিং কন্টেন্ট তৈরি করতে বলেছে ফেসবুক, কি বলেছে আপনাকে, ইংগেজিং কন্টেন্ট তৈরি করুন, এমন কন্টেন্ট তৈরি করুন যেটা মানুষ লাইক কমেন্ট এবং শেয়ার করতে আগ্রহী হয়। আপনারা ফেসবুকে অনেক ভিডিও দেখছেন না, যে ভিডিওতে অনেক লাইক অনেক কমেন্ট অনেক শেয়ার, তাই কিনা? তাহলে সেই সব ভিডিওতে ভাইরাল হয়, তাই কিনা? তার মানে অবশ্যই আপনাকে রিসার্চ করে বের করতে হবে কোন কোন কন্টেন্টে লাইক বেশি পড়ছে। যদি আপনি বুঝতেও না পারেন, মনে করেন আপনি ফুড রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্টে লাইকও নাই কমেন্টও নাই শেয়ারও নাই, এখন কেন নাই এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য কি করতে হবে, এই রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে কন্টেন্টের ডিসক্রিপশন সাজায়, তারা কিভাবে কমেন্টে রিপ্লাই দেয়, এগুলো আপনাকে দেখতে হবে, তারপরে কেন আপনি আপনার কন্টেন্ট ইংগেজিং করতে পারবেন, তাই কিনা? শিখতে হবে না আগে, আপনি তো একদিনে এক্সপার্ট হয়ে যাবেন না, তাই না? এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, দেখেন কন্টেন্টের এনগেজমেন্ট বাড়ানোর জন্য প্রশ্ন করতে বলছে। কেমন প্রশ্ন, আপনার পছন্দের খাবার কি, আপনি দেখা যাচ্ছে ফুড রিলেটেড একটা ভিডিও সুন্দরভাবে তৈরি করলেন, তারপর আপনি লাস্ট পর্যন্ত বলে দিলেন যে আপনার পছন্দের খাবারটাকে কমেন্ট বক্সে জানান, এর পরবর্তী ভিডিও আপনার পছন্দের খাবার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। তাহলে কি হলো, তার কাজ কি হবে, সে প্রথম কথা হলো যে তার পছন্দ আপনি জানতে চাইছেন, বুঝতে পারেননি? আপনি যেহেতু তার পছন্দ জানতে চাইছেন, সে মনে করবে কি, আরে বাহ সে তো আমার পছন্দ জানতে চাচ্ছে, আমি তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করেই দিই, তাই কিনা? তারপর হচ্ছে জরিপ চালান, জরিপ চালানো মানে কি বলেন দেখি, দেখি টেকনিক্যাল কথা লেখা আছে, কে বলেন জরিপ মানে কি? জরিপ বলতে কোন বিষয়ে হচ্ছে যে বেশি মানুষ আগ্রহী হচ্ছে, হ্যাঁ এখানে লেখা আছে এই জরিপ চালান মানে মানুষের একটা কাছে তালিকা জানতে চাওয়া, সে কোন বিষয় সম্পর্কে টপিক জানতে চায়, বুঝতে পারলেন? সে কোন রিলেটেড ভিডিও চায় এটা মানুষের কাছে জানতে চাও, তারপরে কিন্তু সে কমেন্ট করবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানুষ আমাকে এই যে ক্যানভা প্রো দিলাম না, ক্যানভা প্রো কিভাবে ফ্রিতে পাওয়া যায় এটার কয়েকটা কমেন্ট আসছিল, জিনিসটা খুব ভালো লাগছে আমার, বুঝতে পারলেন? এরপরে কিন্তু আমি ক্যানভা প্রোর বিষয়ে লাগলাম, যেটা রিলেটেড কমেন্ট করছি এটা রিলেটেড একটা ভিডিও তৈরি করব, তাই। আচ্ছা তারপর হচ্ছে কি আছে, কনসিস্টেন্সি, নিয়মিত পোস্ট করুন তবে মান বজায় রাখুন। নিয়মিত মানে কি, প্রত্যেকদিন পোস্ট করা? একটা সময় বেছে নেওয়া যে আমার এই সময়টায় আমি পোস্ট করব, তাহলে আমার যারা ভিউয়ার্স আছে তারা ওই সময়টায় এসে আমার পেজটাকে হচ্ছে যে দেখবে যে এখন হচ্ছে যে আমি সেই কাজটা করছি কিনা। গুড। ফেসবুক কি করে, আচ্ছা ওই এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, ইয়ার ওই কলেজ গার্লস এর না স্কুলের একটা উদাহরণ দিয়েছিলাম না, মনে আছে? কোথায় ভাই? আচ্ছা যাক আমি আরেকবার দিই। মনে করেন একজন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একটা ক্যাজুয়াল উদাহরণ দিচ্ছি, হ্যাঁ একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, প্রত্যেকদিন ওই মেয়েটা বিকাল 5টার দিকে কি করে, প্রাইভেট কিংবা কোচিং থেকে বের হয়, ওই ছেলের কাজ কি হবে তাহলে, প্রত্যেকদিন 5-10 মিনিট আগে যে 5টা ঠিক 5টা যে করে হোক না কেন 5টার দিকে সেখানে পৌঁছে যাওয়া, ঠিক আছে? থাকতে হবে, হ্যাঁ যদি তার কোচিং থাকে শনি সোম বুধ, তাহলে সে কি করবে, কোন সম্পদ হয়ে যাবে। শনি সোম বুধে যাবে। তাহলে ফেসবুকের কথাটা হচ্ছে সেম, মনে করেন আপনি সেম টাইমে পোস্ট করেন প্রত্যেকদিন, শনি সোম বুধ বিকাল 3টার দিকে আপনি একটা পোস্ট করেন, রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার পোস্ট করেন, তাহলে ফেসবুক কি মনে করবে, যে এই এই সময়টা সে ব্যক্তিটা হচ্ছে এই সময়তেই পোস্ট করবে। তাহলে ফেসবুক এই সময়কার আপনার ক্যাটাগরি রিলেটেড যে সকল অডিয়েন্স আছে প্রত্যেকটার কাছে আপনার ভিডিও সাজেশনে দিবে, বুঝতে পারলেন কি বললাম? আপনি যদি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় সেম সময়তে পোস্ট করেন,
ফেসবুক ভাববে যে এই ব্যক্তিটা এই সময়তেই পোস্ট করবে, তার মানে আমাকে কি করতে হবে যে এই রিলেটেড যে এই ক্যাটাগরি যে সকল অডিয়েন্স আছে প্রত্যেকটা অডিয়েন্সকে এর ভিডিওটা আমাকে ওই সময়তেই সাজেশনে দিতে হবে। বুঝতে পারলেন? সাজেস্টেড ভিডিও তো বুঝেন সবাই? জি হ্যাঁ। জি। তার মানে সময়টা কোনো সময়তে পরিবর্তন করবেন না। কি বললাম? সময়টা কোনো সময়তে পরিবর্তন করবেন না। মনে করেন আপনি প্রত্যেক সপ্তাহে ভিডিও ছাড়ছেন শনি সোম বুধ, এক সপ্তাহ কি করলেন রবি মঙ্গল বৃহস্পতিবার ছাড়লেন, তাহলে ফেসবুক আপনার ওই সময়টা সেই কন্টেন্টটা খুঁজে পেল না, কন্টেন্ট খুঁজে পায়নি, সে কি কাউকে সাজেস্ট করবে? না। ফেসবুক কোনো সময় কিন্তু পুরাতন কন্টেন্ট সাজেস্ট করে না, নতুন যেটা পোস্ট করেছেন সেটাই সবথেকে বেশি সাজেস্ট করবে। বুঝতে পারলেন? কারণ পুরাতন কন্টেন্ট সে আগের দিনে সাজেস্ট করে ফেলেছে অলরেডি। ক্লিয়ার? আচ্ছা, তাই অবশ্যই যেই দিনে যেই সময়ে ইয়া করবেন সেটা দিবেন। আর একটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্টের উপর ফোকাস করুন, যেমন ছবি ভিডিও পোস্ট বেশি অগ্রাধিকার দেয়, মানে ছবি এবং ভিডিও মানে ইমেজ আর ভিডিওটা বেশি অগ্রাধিকার পায় লেখালেখির চেয়ে। বুঝতে পারলেন? এটা তো স্বাভাবিক বিষয় যে মানুষ ভিডিও দেখতে ছবি দেখতে বেশি পছন্দ করে, তাই কি না? আচ্ছা, পড়তে গেলে তো বেশি সময় দেওয়া লাগে। এবার তারপরে কি বলেছে, কমিউনিটি বিল্ড করুন, গ্রুপ তৈরি করে অথবা কমেন্ট সেকশনে সক্রিয় থাকুন, আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকুন। কার সাথে আপনার সম্পর্ক ভালো, যার সাথে আপনি রেগুলার কন্টিনিউয়াসলি কানেক্টেড আছেন তার সাথে সম্পর্ক ভালো না? সবাই কি মনে করবেন? যেমন আমাদের কয়েকজনের ফ্রেন্ডের গ্রুপ আছে, আমরা প্রত্যেকদিন যাই হোক না কেন দেখা করি, তার মানে আমাদের সাথে সম্পর্ক ভালো। এখন আমাদের সাথে সম্পর্ক ভালো মানে কি, যে আমার ভিডিও আমি যাই করলে না তাদের কাছে সাজেস্টেড হবেই। বুঝতে পারলেন? একই থাকতে হবে তার সাথে আমার। এটা কি বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারে নাই। আচ্ছা, উদাহরণ দিচ্ছি, মনে হয় বুঝতে পারিনি। আপনারা বুঝতে না পারলে একটু জানাবেন। এবার দেখেন, সজল ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে, আমরা এই ফেসবুক পেজের কমেন্ট সেকশনে যাব। কি করব? ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গেলাম। ওয়েট, চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কি বলেছে, চমৎকার ভিডিও। সজল ভাই কি করেছে? রিপ্লাই দিয়েছে, ফানি, যাই হোক এটা আলাদা। চমৎকার ভিডিও, সজল ভাই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, তারপর যেমন এরকম যেরকম আছে প্রত্যেকটাতে রিপ্লাই দিয়েছে। তার মানে কি হলো, একটা অডিয়েন্সের সাথে একটা পেজের সম্পর্ক ভালো হলো। কি হলো? একটা অডিয়েন্সের সাথে একটা পেজের সম্পর্ক ভালো হলো। সেক্ষেত্রে কি করবে, সেই অডিয়েন্সটা যতবার সজল ভাই ভিডিও ছাড়বে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করবে, কারণ সে জানে যে সজল ভাই আমার কমেন্টের রিপ্লাইটা দিবে। আর ফেসবুকে কি করবে, প্রত্যেকটা সজল ভাইয়ের ভিডিওটা ওই ছেলের কাছে আগে সাজেস্ট করবে যে তুমি যাকে ফলো করো সেই ব্যক্তিটা কি করেছে, ভিডিও আপলোড করেছে, তুমি যে ভিডিওটা দেখে নাও। বুঝতে পারলেন? একটা সম্পর্ক বিল্ড আপ করে নিতে হবে, তাহলে প্রত্যেকটা ভিডিওতে কন্টিনিউয়াসলি ভিউ করবে। বুঝতে পেরেছেন? এটা হলো বিষয়। তাই আপনার পেজে যতগুলো কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা অডিয়েন্স তো আর একটা ভিডিও আপনার দেখবে না, তাই না? সে কি করবে, যে ভিডিও যে আপনাকে ফলো করবে সে প্রত্যেকটা ভিডিওই দেখবে। তারপরে কি বলছে, কল টু অ্যাকশন বাটন ব্যবহার করুন। কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে সাইন আপ কিংবা বাই নাও, কল নাও, মেসেজ নাও, এগুলো কিন্তু না। এটা হচ্ছে কন্টেন্টের মাঝখানে কল টু অ্যাকশন বাটন। যেমন হচ্ছে আপনার মতামত দিন, এই ভিডিওটা শেয়ার করুন। আমি কি বললাম, যদি আপনার আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে আপনি আমার ভিডিওটা শেয়ার করুন। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি মতামত দিন, আমি জানতে চাইলাম। তাহলে সে কি করবে, কমেন্ট সে করতেই পারে। 1000 মানুষ দেখলে 10 জন তো কমেন্ট করবে, তাই না? আর আপনি যদি এটাও না বলেন সে 10 জনও করবে না। বুঝতে পেরেছেন? তারপর এখান থেকে কি লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, যে বিষয়গুলো এড়ানো উচিত, এইসব বিষয় এড়াই যাবেন, আপনার ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওটা সুন্দরভাবে প্রমোশন করাবে। যেমন প্রথম হচ্ছে ক্লিকবেট। এটার মানে কি, মিথ্যা শিরোনাম কিংবা মিথ্যা কথাবার্তা। ঠিক আছে?
বললাম মিথ্যা কথাবার্তা যে বিষয়ে কোনো রিলেটিভিটি নাই। যেমন আপনি বললেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1972 সালে, এই বিষয়ে কোন রেলিভেন্সি আছে যে 1972 সালে বাংলাদেশ জীবনে স্বাধীন হয়েছে? এটা তো সালে হয়েছে না। তার মানে কি এটা মিথ্যা কথা? ফেসবুক যদি বুঝতে পারে যে অনেক মিথ্যা কথাও চলে যায়, অনেক মিথ্যা কথাও ভাইরাল হয়ে যায়, কিন্তু যতক্ষণ ফেসবুকে বুঝতে পারে যে হ্যাঁ এটা মিথ্যা কথা বলেছে সে, তখনকার সে কি করে এই ভিডিওটার মানে মার্কেটিং করা বলেন হোক, বুস্ট করা বলেন হোক, রিচ পাওয়ানো বলেন হোক, বন্ধ করে দেয়। ঠিক আছে? তারপরে যে স্প্যামিং, একই পোস্ট বারবার করা। যেমন মনে করেন আপনি একটা ভিডিওতে মানে প্রচুর ভিউ পাইছেন, আপনার কি মনে হয় ধরুন নতুন কন্টেন্ট আবার তৈরি করবো, এই ভিডিওটা আবার রিপোস্ট করি, তাহলে কি হবে? ভিউ আবার পাবো আমি। তাহলে ফেসবুক যখন দেখবে যে সেম পোস্ট আপনি বারবার করছেন, ফেসবুক কি মনে করবে? এই লোক কন্টেন্টটা তৈরি করতে পারে না, এক কন্টেন্ট দিয়ে বারবার চালাচ্ছে। তখন ফেসবুক আপনার রিচটা ডাউন করে দিবে কিংবা আপনার পেজটা নট রেকমেন্ডেড করে দিবেন। তারপরে হচ্ছে হেট স্পিচ বা নেগেটিভিটি, আপনি নেগেটিভ কোনো কথাবার্তা বললে ফেসবুক আপনার পেজে রিচ কমায় ফেলতে পারে। তবে নেগেটিভ কথাবার্তার কিছু সিস্টেম আছে, যেমন হচ্ছে সামাজিক প্রবলেমের ক্ষেত্রে আপনি বলতে পারেন, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। এখন সেগুলো নেগেটিভিটি, ওটা আলাদা জিনিস, আমি ওগুলোর ব্যাপারে আলোচনা করছি না। কিন্তু আপনি যদি ফেসবুকে এসে ফেসবুকের নামে কোনো নেগেটিভিটি ছড়ান, কি বললাম, যদি ফেসবুকে এসে ফেসবুকের নামে কোনো প্রকার নেগেটিভিটি ছড়ান, আপনার ভিডিও তো রিচ পাবে না, আপনার পেজ রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে, আর একটা হচ্ছে আপনার পেজ ডিমনিটাইজও হতে পারে, আপনার পেজ নট রেকমেন্ডেডও হতে পারে। বুঝতে পারলেন? তাই ফেসবুকে এসে ফেসবুকের নামে দুর্নাম করবে না, বলবে না, ওই বলে না যে আমার থালে খায় আমার, কি বলে একটা ডায়লগ আছে না, ডায়লগ কি বলে, হ্যাঁ যে থালে খাই সেই থালে কি বলে, হ্যাঁ ওরকম একটা ব্যাপার। তখন ফেসবুক বলবে যে ভাই তুমি আমার কাছে আসছো, আমার পেজ আমার জন্য তুমি ভিডিও আপলোড করে ইনকাম করতে হবে, তুমি আবার আমার নামে দুর্নাম ছড়াচ্ছ, তুমি আগেই মার্কেট আউট, বাড়াও তুমি আমার ইয়া থেকে, তাই কি না? আচ্ছা, এখানে কিছু বোনাস টিপস দেওয়া আছে, যেমন হচ্ছে কি কি কাজ করলে ফেসবুকে আপনার রিচ বাড়তে পারে। প্রথমে ফেসবুক লাইভে যান, ফেসবুক লাইভ ভিডিও অ্যালগরিদম বেশি প্রাধান্য দেয়। দেখবেন যে যারা মনিটাইজেশন পায় না তারা দেখবেন যে চেষ্টা করে যে অতিরিক্ত বেশি থেকে বেশি লাইভ করা। ওই যে আমার ফ্রেন্ড এখানে আছে, ওই জানে ব্যাপারটা নিয়ে অনেক ভালো মতো বুঝে, যে যার পেজ সহজে মনিটাইজেশন হয় না তার কাজ কি হয়, প্রচুর পরিমাণে লাইভ করা, তাইলে তার পেজ খুব দ্রুত মনিটাইজ হবে। তারপর হচ্ছে স্টোরিজ, ফেসবুক স্টোরি এর কমেন্ট বেশি ইউজার দেখতে পারে। ঠিক আছে? ফেসবুক স্টোরি কাকে বলা হয়? স্টোরি দেই যেটা, কি বললেন? স্টোরি দেই যেটা, মাইরে মাইরে বলে না, ওরকম। হ্যাঁ, আপনি যখন ফেসবুক পেজে স্টোরি দিবেন, আপনার ভিডিও শর্ট ক্লিপ দিয়ে আপনার ভিডিওর সম্পূর্ণ লিংক আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারবেন, কিংবা ডিরেক্ট শেয়ার করতে পারবেন স্টোরিতে। যদি আমরা স্টোরিতে দেখাই, আমার কাছে মেবি কিছু স্টোরি আছে, আমরা যেমন হচ্ছে ওয়েব বিডিতে, এখানে দেখেন আমি কিন্তু কিছু স্টোরি পাবলিশ করেছি। হ্যাঁ, যদিও আজকে একটা পোস্টে একটা স্টোরি আছে, গতকালকে মেলা স্টোরি ছিল প্রায় 7-8টা মতো। এই স্টোরি কিন্তু মানুষের কাছে খুব সহজে চলে যায়। ঠিক আছে? আপনার যে পোস্টটা করছেন সেটা কিন্তু খুব সহজে আপনি স্টোরিতেও পাবলিশ করতে পারেন, ওখানে জিনিসটা অপশন আছে। ঠিক আছে? আপনারা সেই অপশনটা অন করে রাখবেন, অটোমেটিক সেটা স্টোরিতে পাবলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে রিলস ভিডিও, ছোট ভিডিও ট্রেন্ডিং থাকলে রিলস ব্যবহার করুন। যেমন আপনি ছোট ভিডিও করেন, বড় ভিডিও করেন, বাই এনি চান্স আপনার ছোট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ পড়ে, তাহলে আপনি বড় ভিডিও বাদে ছোট ভিডিও নিয়ে শুধু কাজ করবেন। বুঝতে পারেন? ফেসবুক আপনাকে এটা বোঝাতে চাচ্ছে, ওই যে যারা ফেসবুক রিলেটেড কাজ করে তারা অনেক ভালো বোঝে, যে ছোট শর্ট ভিডিও তৈরি করে সে শুধুমাত্র শর্ট ভিডিও তৈরি করে, লং ভিডিও জন্য আলাদা চ্যানেল তৈরি করে, যে লং ভিডিও করে সে শুধু লং ভিডিওই ছাড়ে, শর্ট ভিডিও জন্য আলাদা চ্যানেল তৈরি করে। বুঝতে পারলেন? এটা হলো বিষয়, যেই মানে ফেসবুকের সিস্টেম হলো, যে শর্টস এ কাজ করে সে শর্টস এ কাজ করবে, যে লং এ কাজ করবে সে শুধুমাত্র লং ভিডিও নিয়েই কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি শর্ট একটা ওভারভিউ দিয়ে দিই। হ্যাঁ, যে কোন কোন বিষয় ঠিক থাকলে আপনি ফেসবুক অ্যালগরিদম ক্র্যাক করতে পারেন। প্রথম কথা হলো এনগেজমেন্ট, যেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেশি পড়ে সেই টাইপের পোস্ট করা। দ্বিতীয় কথা হচ্ছে রেলিভেন্সি, আপনার দর্শকরা যেই টাইপের কন্টেন্ট বেশি দেখতে পছন্দ করছে, কিংবা আপনার পেজে এসে যেই টাইপের কন্টেন্টে বেশি পরিমাণে ভিউ করছে, লাইক করছে, কমেন্ট করছে, সেই রিলেটেড কন্টেন্ট বেশি থেকে বেশি তৈরি করা।
তারপর হচ্ছে টাইমলাইন্স, রেগুলার সময় মেনটেন করে পোস্ট করা। তারপর হচ্ছে সিগন্যাল, এগুলো না, এগুলো জাস্ট একটা টার্মস। তারপর হচ্ছে প্রিডিকশন, এগুলো ফেসবুক কিভাবে আপনাকে দেয়, স্কোরিং কিভাবে করে। তারপর হচ্ছে ইংগেজিং কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে, নিয়মিত পোস্ট, এটা তো বুঝলেন। কমিউনিটি বিল্ড করা, এটাও তো বুঝলেন। আপনি প্রত্যেকটার পিছনে কি করবেন, প্রত্যেকটা দর্শককে সময় দিবেন, আপনি প্রত্যেকটা দর্শকের কমেন্টে রিপ্লাই দিবেন আপনি, বুঝতে পারলেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন ইউজ করা, যেমন প্রত্যেকটা ভিডিওতে এমন কথা বলা যে আপনার মতামত দিন, এই ভিডিওটি শেয়ার করুন, আপনার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেটা সমাধান করে দেবো। আপনি দর্শকদেরকে প্রায়োরিটিটা বেশি দেন, তাহলে আপনি র্যাঙ্ক করার সময়টা অনেক বেশি থাকবে। আর যেগুলো এড়ানো চলার কথা হচ্ছে মিথ্যা কথা, স্প্যামিং পোস্ট, মানে একই পোস্ট বারবার করা। তারপর হচ্ছে হেট স্পিচ, ফেসবুকের ব্যাপারে কোনো প্রকার দুর্নাম করা যাবে না ফেসবুকের মধ্যে এসে, ঠিক আছে। আর বোনাস টিপসের ভিতরে কি থাকলো, যদি ফেসবুক আপনি রিচ পেতে থাকেন, বেশি পেতে চান, তাহলে বেশি থেকে বেশি আপনি কি করবেন, লাইভ করবেন, ফেসবুকে রেগুলার স্টোরি দিবেন, আর ফেসবুকে রেগুলার শর্ট ভিডিও আপলোড করবেন, যেটা খুব সহজে রিচ পাওয়ার একটা সহজ মাধ্যম, বুঝতে পারলেন। এই কয়টা জিনিস কেউ যদি মেনটেন করতে পারেন রেগুলার, মানে এগুলো শুধু মিলাবেন যে হ্যাঁ আমার এগুলো ঠিকঠাক মতো আছে কিনা, যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার পেজ র্যাঙ্ক করবে, আদারওয়াইজ সেটা কিন্তু র্যাঙ্ক করবে না, বুঝতে পারলেন। ব্যাপারটা কঠিন, বলেন, ব্যাপারটা খুব একটা বেশি কঠিন লাগলো? না। সব জিনিস কিন্তু, মানে মেন জিনিস হচ্ছে এই তিনটা, যে এনগেজমেন্ট বাড়ানোর জন্য কি কি করা লাগবে এটা আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার রিলেভেন্সি মানে সম্পৃক্ততা, মানে আপনার কন্টেন্ট কি টাইপের কন্টেন্ট দেখতে আপনার অডিয়েন্স পছন্দ করে এটা খুঁজে বের করবেন। আর আপনার কোন সময়তে বেশি ভিউ করে এটা আপনি একটু খেয়াল রাখবেন, যে হ্যাঁ আমি এই ভিডিওটা এই সময়তে ছাড়লাম, বেশি ভিউ করে গেল, তার মানে কি এই সময়তে আমার অডিয়েন্স রেডি থাকে যে আমারটা এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। এই তিনটা যদি আবিষ্কার করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট রেগুলার আপনি সেম সময়তে পোস্ট করে আপনি ভিউ দিতে পারবেন, আর এগুলো একদম অর্গানিক্যালি হবে। আসলে আপনাদের আরেকটা বলি, যারা ফেসবুক পেজ মনিটাইজ করে কাজ করতে চান, কারো কাছে ফেসবুক পেজ ফলোয়ার, কারো কাছে লাইক, কারো কাছে কমেন্ট, এগুলো কোনো সময় কিনবেন না, বুঝতে পারলেন। কারণ ফেসবুক যারা ডেভেলপ করেছে ওরা আপনার তুলনায় অনেক বেশি স্মার্ট, তারা জানে যে কোন পেজে কোন পোস্টে কেমন কমেন্ট আসতে পারে, কোন পেজে কেমন লাইক আসতে পারে, ঠিক আছে। এগুলো ভাওতাবাজি ছাড়া কিছু না। আর যদি বাই এনি চান্স মনিটাইজেশন হয়েও যায়, সেটার অনেক প্রবলেম আছে, বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাই ফেসবুকে লাইক ফলোয়ার এগুলো কিনবেন না। যদি আবার আরেকটা কখন কিনবেন, যদি আপনার বিজনেস পেজ হয়, যে পেজে আপনি বুস্টিং করে কাজ করেন, যেমন কিবরিয়া ভাই চাইলেই কিন্তু লাইক ফলোয়ার কিনতে পারে, কি বললাম, কিবরি ভাই চাইলেই কিন্তু লাইক ফলোয়ার কিনতে পারে। কেন কিনতে পারে, কারণ তার প্রোডাক্ট আছে, সে প্রোডাক্ট সেল করবে, সে তো ভবিষ্যতে অ্যাড চালাবে, তাই কি না। তার তো মনিটাইজেশনের দরকার নাই, তার দরকার আছে তার প্রোডাক্ট সেল করে ইনকাম করা, তার মানে অ্যাড রেভিনিউ থেকে ইনকামের কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি লাইক ফলো করেন, সাবস্ক্রাইব সবই কিনতে পারেন, সমস্যা নাই। এটার জন্য ফেসবুক আপনার পেজ ডিলিট করে দিবে এমনটাও কিছু করবে না, বুঝতে পারছেন। জি ভাইয়া। এখন বলেন যে কার কি প্রবলেম আছে, দেখে কার কি প্রবলেম আছে বলেন, নাকি সমাধান করে দিন। ভাইয়া আমি একটা প্রশ্ন, জি বলেন। আমি প্রশ্ন আপু আপনার কথা শুনতে পাচ্ছি না। করতে যাচ্ছি হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। যে এই যে স্প্যামিংটা, যে আমি পেজে হচ্ছে যে পোস্টটা করলাম, সেই পোস্টটা আবার আমি ফেসবুক, ভাইয়া বলছি যে আমি একই পোস্ট পেজেও করলাম, প্রোফাইলেও করলাম, আবার স্টোরি দিলাম, সেক্ষেত্রে কি স্প্যামিং এ উনি বলতে চাচ্ছে যে উনি ফেসবুকে পেজে পোস্ট করতে চাচ্ছে, আবার প্রোফাইলে পোস্ট করতে চাচ্ছে, ওটা কি সমস্যা হবে? হ্যাঁ, আপনার ওটাতে সমস্যা হবে। জিনিসটা আমি ক্লিয়ার করে দেখেন, যদি আপনার পেজ আর প্রোফাইল দুইটাই প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকে, যেমন পেজ তো অটোমেটিক প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকে না, আপু কথা বলবেন, পেজ কি অটোমেটিক প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকে কিনা ভাই আমার, হ্যাঁ, আর প্রোফাইল কি অটোমেটিক প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকে না, করতে হয়, করতে হয়। দেখেন আপনার প্রোফাইল যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা না থাকে তাহলে আপনি চাইলে পোস্ট করতে পারেন। আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা থাকে তাহলে দুইটা পেজে সেম ভিডিও আপলোড করার জন্য মানে আপনার ওটা রিচ পাবে না, বুঝতে পারলেন। যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন না থাকে তার মানে কি সেখান থেকে আপনি মনিটাইজেশন করে ইনকাম করার কোনো
পারপাস আপনার নাই, কোনো কারণ আপনার নাই, সেক্ষেত্রে আপনি মনিটাইজ করে ইনকাম করতে চান নাই, তো বিধায় আপনি প্রফেশনাল গ্রহণ করেননি। তার মানে আপনি চাইলে সেই ভিডিওটা আবার ওখানেও পাবলিশ করতে পারেন। বাই এনি চান্স যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন থাকে তাহলে আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইলে সেম ভিডিও পাবলিশ করতে পারবেন না। বুঝতে পারলেন? আপনি একটা কাজ করতে পারেন, কোলাবরেট করতে পারেন। কোলাবরেট মানে বুঝেন? অনেক পেজে এই অপশনটা আসে, হ্যাঁ, অনেক পেজে মানে এই আমি অপশনটা আসে না। আপনারা পোস্ট করার সময় কোলাবরেট নামে একটা অপশন দেখতে পাবেন আপনাদের ইয়াতে যাদের আছে। কোলাবরেট মানে কি? মানে কি জানি না ভাইয়া। কোলাবরেট মানে হচ্ছে দুজন একসাথে বিজনেস করা, ব্যবসা করা। মানে আপনি সেম ভিডিও দুইটা পেজেই দিবেন, আপনার প্রোফাইলেও দিবেন, কোলাবরেট করলেন, আপনি ইয়াতেও দিবেন, ওই পেজেও দিবেন কোলাবরেট করে। তাহলে কি হবে, যে দুইটা থেকে ভিউ আসলে কাউন্ট হবে ভিউ। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইনভাইট করার মতো কিছুটা। না, ইনভাইট করা যায় ওটা না, ওটা আলাদা জিনিস, কিন্তু কোলাবরেট ব্যাপারটা আলাদা। কোলাবরেট হচ্ছে শেয়ারে বিজনেস করা। ইনভাইট মানে কি, যে আমার বিজনেস আমি আরেকজনকে ইনভাইট করলাম যে তুমি আমার কাছে প্রোডাক্ট নাও, তুমি আমার প্রোডাক্টটা ভিউ করো। আর কোলাবরেট মানে কি হবে, যে তোমার আপডেট আমার আপডেট, এরকম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। বিজনেস পেজের ক্ষেত্রে পেজ আর প্রোফাইলে সেম ইয়া দিলে তো ওখানে তো কোনো প্রবলেম নেই না? বিজনেস পেজের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কারণ আপনি তো সেখান থেকে মনিটাইজ করে ইনকাম করবেন না, তাই না? জি। আপনার তো কথা হলো আর প্রোডাক্ট ইয়া সেলিং করা। হ্যাঁ, একই পোস্ট হচ্ছে বললেন না যে বারবার দিলে হলো এঙ্গেজমেন্ট কমে যায়, জি, তো এখানে বিজনেস পেজের ক্ষেত্রে তো এটার তো কোনো প্রবলেম নেই। বিজনেস পেজের ক্ষেত্রে এই ব্যাপারটা সেম। যদি আপনি বুস্ট করেন তাহলে ব্যাপারটা আলাদা। মনে করেন আপনি কিন্তু বুস্ট করে ভাই পেয়েছেন তাহলে আলাদা জিনিস, কিন্তু যদি আপনি হ্যাঁ, রেগুলার সেম পোস্টটাই বারবার করেন তাহলে এটা আলাদা জিনিস হবে। কিন্তু এত হচ্ছে মানে দিনে তো 2-3টা করে রিলস বা যাই হোক সবকিছু আপডেট দিতে হয়, পোস্ট করতে হয়, এত ভিডিও বা ছবি কিভাবে কালেক্ট করা সম্ভব এবার প্রোডাক্টের? বলি, তাহলে আপনি যে টাইম লাইনস গুলো চেঞ্জ করবেন। মনে করেন যে আপনি এক সপ্তাহ পর পর একটা করে ভিডিও ছাড়েন, আপনার কাজ কি হবে, হ্যাঁ, এক সপ্তাহ পর পরই একটা করে ভিডিও ছাড়তে হবে। বুঝতে পারলেন? আপনার প্রত্যেকদিন ছাড়া দরকার। মনে করেন আপনি শুক্রবারে আজ শুক্রবার ছাড়লেন, আগামী শুক্রবারে আপনি ভিডিও ছাড়বেন। তার মানে কি, পার উইক আপনি একটা করে ভিডিও ছাড়বেন, যেটা শুক্রবার 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 হবে। তাহলে ফেসবুক কি মনে করবে, এই ব্যক্তি শুক্রবারে এই টাইমে এই টপিক এই ক্যাটাগরিতে ভিডিও ছাড়ে, আমাকে এই টাইমে এই টপিক এই ক্যাটাগরি যেগুলো অডিয়েন্স আছে সেগুলোকে রেডি রাখতে হবে এর ভিডিও সাজেশন দেওয়ার জন্য। বুঝতে পারলেন? কিন্তু আলাদা আলাদা ভিডিও ছাড়তে হবে, সেম ভিডিও ছাড়া যাবে না? হ্যাঁ, সেম ভিডিও ছাড়া যাবে। আচ্ছা। মানে এই ক্ষেত্রে এমন না যে ফেসবুক আপনার ভিডিও ডিলিট করে দেবে, ফেসবুক আপনার পেজ রেস্ট্রিক্টেড করে দেবে, এমনটা না। শুধু রিচটা পাবে না, ভিউটাও কম আসবে, এটাই। আচ্ছা ভাইয়া, ভিডিও এক থাকলো, আমি যদি ভয়েস চেঞ্জ করে দিই? ভয়েস চেঞ্জ করলে হতে পারে, তারপরে খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না। কারণ আমি আপনার ফেস দেখতে পাচ্ছি। মনে করেন আপু, তামান্না আপু, আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার ফেস দেখতেই পাচ্ছি। আপনি যদি এখন একটা ছেলে মানুষের কণ্ঠে কথা বলেন, আমি কি বুঝতে পারবো না যে এটা আপনি বলছেন? কারণ আপনি তো আমার সামনে বসে কথা বলছেন। ফেসবুকে তো তাই, আমি আপনার ভিডিও তো দেখতেই পাচ্ছি, সেম ভিডিও। বুঝতে হ্যাঁ, পারেননি জিনিসটা সেম? মানে ভিডিওর ভিতর চেঞ্জ আনতেই হবে, নতুনত্ব সবকিছু নতুনত্ব হ্যাঁ, করতে হবে। অবশ্যই। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে তো নতুনত্ব আনতেই হবে আপনাকে। আর যদি মনে করেন যে আমার প্রফেশনাল কোনো কথাবার্তা নাই ভাই, যা চলছে চলুক, সমস্যা নাই, আমি শুধুমাত্র বুস্টিং করবো পেজে, তাহলে ব্যাপারটা আলাদা। বুঝছেন? আপনি যে যদি প্রত্যেকটা পোস্টে বুস্টিং করেন, প্রত্যেকটা পেজে যদি পোস্টে যদি আপনি এড চালান, তাহলে ব্যাপারটা আলাদা। বুঝতে পারলেন? ভাইয়া, বুস্ট করার ক্ষেত্রে একই পোস্ট বারবার বুস্ট করা ভালো না নতুন নতুন পোস্ট বারবার পোস্ট করা, একই বুস্ট করা ভালো? আচ্ছা, বুস্ট করার সিস্টেমটা বলি। দেখেন, প্রথম কথা হলো যে আপনার পেজের বেস্ট পোস্ট তাই আপনি বুস্ট করার চেষ্টা করবেন। কেন? মনে করেন আপনার প্রত্যেকটা গুড রিলেটেড কন্টেন্ট, তাই কি না? হুম। আপনার মেইন টপিক তো লড়ছে না কোনো সময়তেই, না। লড়ছে কি না? তার মানে আপনার পেজে যেই টপিকটা আপনি সেম রিলেটেড কন্টেন্ট ভিডিও রেগুলার তৈরি করছেন, দেখবেন যে যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউ পাইছে, যে ভিডিওতে মানে সবথেকে বেশি লাইক করেছে, যে ভিডিওতে সবথেকে বেশি কমেন্ট করেছে, তার মানে এই ভিডিওটা মানুষ পছন্দ করছে। এই ভিডিওটা যখন আপনি বুস্ট করবেন তখন আপনার সেল আসার সময়টা অনেক বেশি থাকবে, কারণ আপনার পেজে এর থেকে বেটার পোস্ট নাই।
বুঝতে পারলেন? তাই আপনার প্রত্যেকটা ভিডিও বুস্ট করার দরকার নাই, যদি মন চায় আপনি সেম ভিডিও বারবার বুস্ট করতে পারবেন। ইয়ে করলে মানে পোস্ট এমনি করলে রিলস বা ভিডিওর থেকে আমি দেখি পোস্ট গুলানের রিচ বেশি আসে। তাহলে আপনি ইমেজ দিয়ে অ্যাড চালাইতে পারেন, সমস্যা নাই। আপনার যদি মনে হয় যে ইমেজে মানুষ রিচ পাচ্ছে, বেশি পছন্দ করছে, তারপরে ভিডিও দেওয়াটাই বেটার অ্যাড চালানোর ক্ষেত্রে। দুইবার তো ইমেজ মানে ভিডিও করেও চালাইছি, ইমেজ দিয়েও করছি, দুইবারই তো বুস্টে কোনো কাজ করে নাই। আপনার স্টোরি টেলিংটা একটু সুন্দর করতে হবে। আমি আপনার ভিডিওটা দেখলাম তো, সবই ঠিক আছে, শুধু ভিডিওর কোয়ালিটি, এডিট আর স্টোরি টেলিংটা যদি কিন্তু সুন্দর ভাইয়া হয়। যেটা ইমেজ দিয়ে করছিলাম ওইটা তো আমি মানে ছবি একদম ক্লিয়ার, আমার ভিডিও আসলে ছবিগুলো তো ক্লিয়ার আসে। আচ্ছা আমি আর আপনার হলো আচ্ছা ওই স্টোরি যেটা ছিল রাইটিং ছিল, ওইটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে সুন্দরভাবে টিয়া করে করেছিলাম বুস্ট, কিন্তু এটাও আপনার রান করে নাই। সাউন্ড কোয়ালিটি ওইটা তো ইমেজ ছিল। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন। আচ্ছা আপনি কি যেন বললেন একটা ইমেজের ব্যাপারটা বলি। অ্যাঞ্জেল প্রিয়া নামে কেউ কোনো আইডি দেখেছেন ফেসবুকে? না, কেউ দেখেন নাই? নাই। কারো সামনে একবার আসেনি? না, না। আচ্ছা অনেক প্রোফাইল দেখে মনে হয় যে ফেক, হ্যাঁ, মনে হয় কিনা? জি হ্যাঁ, এরকম বোঝা যায় আপনার অনেকটা। পেজে ফলোয়ার কতখানি আছে জি। আপু? আমার 4000 প্লাস। না মানে ওটা আপনার প্রোফাইল কি? না, আমার পেজে 4000 প্লাস ফলোয়ার, ফলোয়ারটা আর হয়েছে কিভাবে? প্রোফাইলে 3.5 এইরকম হবে। মানে ফলোয়ারটা হয়েছে কিভাবে? ফলোয়ার কি কিনেছেন আপনি? না, ফলোয়ার আমার 2000 প্লাস অর্গানিক আর 2000 এর মতো কেনা। কেনা, ঠিক আছে। তার মানে আপনার যে 2000 অডিয়েন্স আছে, ওরা আপনার কিসের অডিয়েন্স ছিল? গুড়ের ব্যবসার আগের অডিয়েন্স না গুড়ের ব্যবসার পরের অডিয়েন্স? পুরের ব্যবসার মানে আমি ভাই উইতে কিন্তু কাজ করতাম, কিসে কাজ করতেন? তো ওখান থেকে উই গ্রুপ, এখন আপনি চিনেন কিনা আমি জানি না। ওই গ্রুপ মোবাইল ছিল ওদের, ওই নাকি? আরে না, ওদের যে ইয়া গ্রুপ, ওদের হলো যে দেশি পণ্য আচ্ছা সেলের গ্রুপ। আমি বুঝতে পেরেছি। আপনার যে কোনো কারণে হোক আপনার যে পেজটা ছিল সেই পেজটা ওই রিলেটেড প্রোডাক্টের অডিয়েন্সটা, ওই হ্যাঁ, বাড়ছে, ওই রিলেটেড তখনই ওই প্রজেক্টের আপনার অডিয়েন্সটা ফলোয়ার্স চলে গুলো আসে, ঠিক আসছে। আছে? তার মানে ওরা কিন্তু হ্যাঁ। ভিউ দেখতে আসে না আপনার পেজে, ওরা আসছে কিসের জন্য? আপনার ওই প্রোডাক্ট রিলেটেড কাজের জন্য। আর যে 2000 ফলোয়ার আপনি কিনেছেন ওটা তো আর কোনো কাজের হ্যাঁ, ফলোয়ার না, তাই কি না? ওটা জাস্ট একটা শো অফ করার জন্য ফলোয়ারটা নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে না? শো অফ করার জন্য না? তাহলে আপনার কাজ কি হলো? হ্যাঁ, আপনার প্রথম যে 2000 অডিয়েন্স ছিল ওরা আপনার ক্যাটাগরিরই না, সেকেন্ড যে 2000 হুম, ফলোয়ার আছে সেটাও আপনার কোনো কাজের ফলোয়ার না। তার মানে আপনাকে প্রত্যেকটা জিনিস আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা 4000 ফলোয়ার থাক, বুঝতে পারলেন না? হুম, আর একটা জিনিস কথা হুম, হলো, মানুষ আপনার ভিডিওকে বেশি বিশ্বাস করবে আপনার ইমেজের তুলনায়। হুম, কি বললাম? মানুষ আপনার ভিডিওকে বেশি পছন্দ করবে ইমেজের তুলনায়। আমি আপনার কথাই শুনলাম না, আমি আপনার জিনিসটাই বুঝলাম না, আপনি কোন সিস্টেমে গুড় বানাচ্ছেন সেটাও দেখলাম না, আপনার বাসা হুম, কোথায়, আপনি কোন লোকেশন থেকে গুড় দিবেন, অরিজিনাল দিবেন কি দিবেন না, আমার টাকা নিয়ে মেরে খাবেন কি খাবেন না, আমি তো আপনাকে ইমেজ থেকে আমি বুঝতে পারবো? না, না, এটাই হচ্ছে কথা। এর জন্য সবসময় ভিডিওকে বুস্ট করা ভালো। বুঝতে পেরেছি। এমন তো না যে আপনি ফ্রিতে কাউকে গুড় দিচ্ছেন, যদি ফ্রিতে দিতেন তাহলে সবাই নক করতো, সে হোক আর না হোক। তা তো অবশ্যই। এবার বলেন আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, বলেন। কিন্তু ভাই বলতেছি যে আমার ফেসবুক পেজ খোলা আছে, ফেসবুক পেজ থেকে মনে করেন যে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে বা পোস্ট করা আছে, ওগুলা আমি অটোমেটিক মানে ডিলিট করে দিলাম সবগুলা, দেন নতুন করে যদি আবার ইয়ে করি হবে না? মানে কোনো বিজনেস বা কোনো কিছু কন্টেন্ট তৈরি করলাম, হতে পারে, তবে একদম এটা 100% সলিউশন না। তাহলে কি আমার আবার পুনরায় নতুন করে খোলা উচিত? পুনরায় নতুন কন্টেন্ট তৈরি করা উচিত। মানে এমন মানে না যে পেজটা আপনার ভিডিওগুলো দিলে প্রবলেম হবে, কিন্তু পুনরায় নতুন কন্টেন্ট তৈরি করা উচিত। রিচ ডাউন হতে পারে। পেজটা আমার ওটাই থাকবে নাকি? হ্যাঁ, পেজ আপনি ওই পেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তবে যেমন পেজ আচ্ছা ভাই, আপনি দেখেন কোনো ইস্যু আছে নাকি, হ্যাঁ ইস্যু হ্যাঁ হ্যাঁ থাকলে তো আবার আচ্ছা সমস্যা। যে আপু যেটা বলো ওটা একবার বুঝাই দিই। হ্যাঁ, যেমন আমার পেজে একটা নট রিকমেন্ডেড এর ইস্যু ছিল, আমি দেখাইছিলাম কি আপনাকে, আপনাদের সবাইকে জি ভাইয়া। দেখাইছিলাম না? ওই ইস্যু কিন্তু সলভ হয়ে জি। গেছে 2 দিন আগে।
হুম, আমার পেজ কিন্তু এখন রেকমেন্ডেড পেজ। হ্যাঁ, মানে আমাদের যে ওয়েব বিডি পেজটা ছিল এটা ছিল হচ্ছে 2020 সালের পেজ। এটা কয় সালের পেজ? হুম, 2020 সালের পেজ। 2024 সাল পর্যন্ত আমি এর সাথে কোনো কাজই করিনি। কি বললাম? 2024 সাল পর্যন্ত কোনো আমি কাজই করি নাই। 2025 সালে এসে কাজ করছি, মানে 5 বছর আগের পেজ আমি আবার রানিং করেছি। তখন পেজটা কি ছিল? তখন আমার পেজটা কি ছিল? রিকমেন্ডেড তখন আমার পেজ রেকমেন্ডেড থেকে নট রেকমেন্ডেড হয়ে গেছিল। এখন সে কি করেছে, আমি আবার যেহেতু রেগুলার কাজ করছি, দেখেন পেজটা কিন্তু আবার আমার রেকমেন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, এটা ঢুকলে দেখতে পাবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার পেজ আর প্রোফাইল দুটোতেই মনিটাইজ। এই যে দেখেন পেজ কিন্তু আমার এখানে রেকমেন্ডেশনটা অন হয়ে গেছে, বুঝতে পারলেন? এরকম যদি আপনি কাজ না করেন, আবার রেগুলার কাজ করতে থাকেন, ফেসবুক যখন মনে হবে যে হ্যাঁ এই যে মানে খুব কন্টিনিউয়াস ভালো মতো কাজ করছে, তাহলে আপনার পেজ আবার রেকমেন্ডেড করে দেবে এবং পেজে মানে ভিডিওতে রিচ পাবেন। আচ্ছা, এবার তামান্না আপু কি বললেন, আপনার কি হয়েছে? আমার পেজ আর প্রোফাইল দুটাতেই মনিটাইজেশন অন হয়ে আছে। এখন ফেসবুক কি এটা ভুল করে রেখেছে? সেটা যারা কন্টেন্ট ক্রিয়েশন এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করে বলতে হবে। যদি আপনি মনে করেন কথা বলবেন, কথা বলা দিতে পারে আমি, তারা এটা দেখে বিশ্লেষণ করে বলতে পারবে। ভুল না, আমার পেজ হলো যে পেজ প্রোফাইল দুইটাতেই হলো যে মনিটাইজেশন অন হয়ে আছে। ডলার দেখা যাচ্ছে? ডলার অ্যাকাউন্ট অ্যাড হয়েছে? হ্যাঁ হয়েছে? হ্যাঁ, যেটা যে অ্যাকাউন্ট থেকে পেজ খোলা ওইটা ওই অ্যাকাউন্টও মনিটাইজেশন অন, পেজও মনিটাইজেশন অন। হ্যাঁ, এটাই হয়েছে। আপনারও সেম তামান্না আপু? কিন্তু আমি হ্যাঁ, কিন্তু আমি পেজে কোনো পোস্ট করি নাই। এই 2 থেকে 3টার মতো হচ্ছে যে পোস্ট করা আছে, তারপরেও হচ্ছে যে অন। আচ্ছা, ফেসবুক টাইটেলে কোনো কিছু আপডেট আনার কারণে এটা হতে পারে। ঠিক আছে, মনে করেন যে আগে একটা টাইটেল ছিল যে 6 লক্ষ ওয়াচ টাইম, ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাই না? এরকম কিছু একটা টাইটেল ছিল আগে, তাই কি না? 5,000 ইয়া ফলোয়ার্স, কত 6,000 ঘন্টা ওয়াচ টাইম না 60,000 ঘন্টা ওয়াচ টাইম? 60,000 মনে হয়, 60,000 ঘন্টা ওয়াচ টাইম 60,000 সেকেন্ড বা এরকম 60,000 সেকেন্ড মনে হয়। ওয়াচ টাইম 5, যাই হোক, তারপর 5,000 ফলোয়ার্স, এরকম কি জানোই আছে। এটার জন্য হ্যালো, আমি বলছিলাম কি যে মনে করেন আমি ভিডিও একটা এডিট করলাম, আমার পার্সোনাল মানে ফেসবুকে মানে একটা আপলোড করলাম, পেজেও আপলোড করলাম, সেক্ষেত্রে কি সমস্যা হবে একই ভিডিওর কারণে? যদি তোমার পেজ প্রফেশনাল, যদি প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করা না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। যদি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করা থাকে তাহলে প্রবলেম আছে। আমার ফেসবুকে প্রফেশনাল মোড চালু করা আছে তো, তাহলে আপলোড করার দরকার নেই। সেক্ষেত্রে এটা থেকে আমি মানে পেজের ভিডিওগুলো শেয়ার করব নাকি? হ্যাঁ, শেয়ার করব তুমি তোমার প্রোফাইলে। শেয়ার করলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, পেজ থেকে ডাইরেক্ট তোমার প্রোফাইলে জিনিসগুলো শেয়ার করলে কোনো প্রবলেম নেই। যদি আবার রিপোস্ট করো তাহলে প্রবলেম, মানে সেম ভিডিও দুটাতে পোস্ট করলে। আর দেখা গেল আমি মানে মেন ফেসবুক মানে প্রোফাইলে মানে ছাড়লাম, এখান থেকে মানে পেজ থেকে আমি শেয়ার দিলাম, প্রোফাইলে ছাড়লা পেজ থেকে শেয়ার দিলে তাও হলো সমস্যা নেই। কিন্তু মানুষ ওটাও হবে না? প্রোফাইল থেকে শেয়ার করে, তুমি অপরটা করবে না। ওটাই বলছিলাম আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আমি বলছিলাম কি যে দেখেন পিকচার তুলে দিয়েছে, এটা দেখেন তো ক্যানভা প্রো আমারটা চালু হয়েছে কিনা বুঝতে পারছি না তো। ক্যানভা প্রো চালু হয়ে গেছে, সবারটাতে দিয়েছি, সমস্যা নেই। ওদেরটা চালু হয়েছে মানে তোমারটা হবে। তুমি ইউজ করে দেখো, ইউজ ওটা করে দেখো। না, আমি এখানে কোনো প্রোর কোনো অপশন খুঁজে পেলাম না, আমি এই কারণে বলছি। তুমি ইউজ করে দেখো, যদি সেভ করতে পারো ভিডিও মানে ইমেজ গুলো তাহলে হবে। ঠিক আছে, পিসিতে না দেখলে আমি বুঝতে পারবো না। আর নাহলে গ্রুপে স্ক্রিনশট দিয়েছো? হ্যাঁ, আমি গ্রুপে স্ক্রিনশট দিয়েছি, দেখেন একটু। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি আমি। ইডিউ লেখা আসছে কি দেখো তো। কি ইডিইউ লেখা আসছে প্রো এর জায়গাতে? এই যে ইমেজ গুলোতে দেখো একটা চিহ্ন হ্যাঁ, দেওয়া থাকবে। ইডি লেখা আছে, হ্যাঁ, প্রো হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, ওটাই।
যারা যারা ক্যানভা প্রো নিয়েছেন তারা পেমেন্ট করে দিবেন, আর যারা যারা ক্যানভা প্রো নিবেন তারা পেমেন্ট করলে আমি ওকে জিমেল পাঠিয়ে দেবো, ক্যানভা প্রো দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। খুব অ্যাক্টিভ দেখলাম আমি, মানে সঙ্গে সঙ্গে রেসপন্স করছে। এটা কি 3 বছরের জন্য ভাই? হ্যাঁ এটা 3 বছরের জন্য, আমাকে তাই বললো। বললো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি সমস্যা নাই, ব্যবস্থা করে দেবো, চেষ্টা করবে ব্যবস্থা করা, তাই বললো। ঠিক আছে, যার কারো যদি ক্যানভা প্রো লাগে তাহলে আমাকে জানাবেন, ওকে দিলে সঙ্গে সঙ্গে দেখছি মেসেজ অল টাইম অ্যাক্টিভ থাকবে। আর কারো কোনো কোশ্চেন 49 আছে? টাকা দিতে আগামী টাকা ক্লাস কি থেকে এটা আপনার হ্যাঁ বলো, কাছে দিতে হবে? বুঝলাম না। আপনার ভাইয়া বিকাশে আমার টাকা সিভি দিতে সিভি আচ্ছা সিভির ব্যাপারটা দেখেন, ক্যানভা প্রোতে সিভির অনেক অপশন আছে, সিভি লিখে সার্চ করেন কিংবা রিজিউমি লিখে সার্চ করেন, দেখেন অনেক অনেক ইয়া পেয়ে যাবেন। আচ্ছা আগামী ক্লাসে থেকে আমরা কি করব, ফেসবুক, তারপরও আপনি আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমরা কি করব, ফেসবুক গ্রুপ মার্কেটিং শিখবো, ঠিক আছে? জি আচ্ছা আরেকটা জিনিস আচ্ছা ভাইয়া বলি, তাহলে হ্যাঁ এই আরেকটা পর্যন্ত জিনিস থাক। বলি যে এরপরে আমাদের এসইও কোর্স লঞ্চ হতে চলেছে, ঠিক আছে? যদি আপনাদের কোনো ভাই ব্রাদার বন্ধু ভর্তি হতে চাই তাহলে জানাইতে পারেন। বুঝতে পারেন, সম্পূর্ণ এসইও কোর্স অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, সম্পূর্ণ কোর্স, একটা ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে সব। শুধু এসইওর উপরে? হ্যাঁ যদি কেউ করতে চান তাহলে আপনার ভাই ব্রাদার যদি কেউ করতে চায় তাহলে জানাবেন। যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য ডিসকাউন্ট হলো যে তারা চাইলে 500 টাকাতে করতে পারবে, কিন্তু যারা একদম নতুন স্টুডেন্ট ভর্তি হবে তারা 15 টাকা করে কোর্স ফি দিবে, ঠিক আছে? একদমই নতুন যারা ভর্তি হবে। আর যারা ওল্ড স্টুডেন্ট আছেন মানে আইটি আর আমি এটা এক করতে পারছি না কারণ আমার এখানে আরো পার্টনার আছে, তো সেক্ষেত্রে একদম মিনিমাম একটা চার্জ আপনাদেরকে দিতে হবে যদি ওল্ড স্টুডেন্ট হন সেক্ষেত্রে। আর এমনি যেহেতু আমাদের অনলাইনে অনেক বেশি টাইম পাচ্ছি, আমরা অনেক বিস্তারিত আলোচনা করতে পারবো, আশা করা যায় যে অনেক ভালো দিতে পারবো। আচ্ছা বুঝতে পারলেন? সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের টপিকটা একেবারে আলাদা। আর আপনার যদি কোনো ভাই ব্রাদার বন্ধু ভর্তি হতে চায় সেক্ষেত্রে আপনারা করতে পারেন। নতুন কাজ শুরু করব, আপনাদের সাথে কথা বলা আলাপ আলোচনা করে করব যে কবে থেকে শুরু করা যায়, ঠিক আছে? কারণ আরেকটা ব্যাচ শুরু হবে 30 তারিখে ডিজিটাল মার্কেটিং, ওটাতে অলরেডি 50 জন স্টুডেন্ট হয়েছে, ওরা পেড, ওরা মোটামুটি পেড টুকটাক। ওরা কি ডিজিটাল মার্কেটিং এর? না না ওরা হচ্ছে ইয়ার ফেসবুক মার্কেটিং এর, ওরা পেড ব্যাচ, ওটা পুরো বাংলাদেশ থেকে আছে স্টুডেন্ট, অ্যাড চালাচ্ছি না। ওগুলো কত ওগুলো নিয়েছেন? হ্যাঁ কত টাকা করে ওগুলো? 1500 1500। আর এসইওর যেটা করাবেন ওটাও 1500? ওটাও 1500। আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স লঞ্চ করার কোনো ওটার সম্ভাবনা কোর্স নেই না? করলে 5000 টাকা হয়তো রাখবো টোটাল। এখন ডিসিশন নিই, পরবর্তীতে নিব। এখন ছোট ছোট কোর্স করার আগে দেখি যে রেসপন্স কেমন আসে। আর আশা করা যায় যে অফলাইন ক্লাসের তুলনায় অনলাইন ক্লাসে অনেক বেশি সময় পাবো, অনেক বেশি প্রচুর আলোচনা করতে পারবো, সমস্যা না, আনলিমিটেড টাইম আলোচনা করতে পারবো আমি 10টা থেকে 12টা হোক, একটা হোক, যতক্ষণ আমার স্টুডেন্টের প্রবলেম সলভ না হবে ততক্ষণ আমি আলোচনা করতেই থাকবো। আর ভাই কি আইটি থেকে চাকরি ছেড়ে দিয়েছেন নাকি? আইটি চাকরি ভাই আজ থেকে অনেক আগে ছেড়েছি, হ্যাঁ, তবে আইটি ব্যাপারে আমরা কথাবার্তা না বলি এখানে। আচ্ছা আইটি জায়গায় থাক ভাইয়া, আমরা আমাদের এখানে হ্যাঁ, শুরু করি ভালো আমরা করে। আমাদের জায়গায় থাকি। আর আইটিতে যারা আছেন তাদের কোর্স শেষ হবে, সমস্যা নেই, টেনশন নেই, তাদের কোর্স কমপ্লিট করে শেষ করব, সবাই আছেন। আমাদের তো তাড়াতাড়ি শেষ করেন ভাইয়া। হ্যাঁ আমি জাস্ট একটা অফার করলাম আপনাদেরকে, করা লাগবে এমনটা কোনো বিষয় না, আমার কোনো স্টুডেন্ট থাকে যেহেতু আমি এখানে সিঙ্গেল হ্যান্ডেড করছি না, সিঙ্গেল হ্যান্ডেড করলে আমি একেবারে নাও নিতে পারতাম, কারণ আমার এখানে পার্টনার আছে, হ্যাঁ, কারণ তাদের ইনভেস্টমেন্ট চলছে, তো এমন না যে আমি এখানে যে আপনাদের পড়াচ্ছি একেবারে টোটালি ফ্রি, কারণ তারা কিন্তু ইনভেস্ট করে পড়াচ্ছে। আমি বলেছি যে আমাকে প্রত্যেক কোর্সের জন্য মিনিমাম 5000 টাকা করে দেওয়া লাগবে, মানে প্রত্যেকটা ব্যাচ চালানোর জন্য। পার্টনাররা রাজি হওয়ার পরে সে আমারে মানে ক্লাস নেওয়ার জন্য ইয়া করেছে, বুঝতে পারলেন? সবাই কনভিন্স করে দিচ্ছি। আইটি খুলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ খুলবো ইনশাআল্লাহ, আপু আপনারা হেল্প করলে খুলে নেব ইনশাআল্লাহ, খুব দ্রুত ইনশাআল্লাহ। আচ্ছা খুললে আমাদেরও একটা যারা ভালো হয়, পারফরম্যান্স করবেন, ঠিক আছে, আশা করা যায় তাদেরকে নিয়ে আমি একটা এজেন্সি নিয়ে কাজ করব, কারণ সামনে বড় প্রজেক্ট আসতে চলেছে, এখনো জিনিসটা হাতে আসে না, যদি আসে আমরা টানা 6 মাস 1 বছর টানা কাজ করতে পারবো তখন।
এর জন্য বলছি যারা একটু বোঝার চেষ্টা করেন অনেক ভালো মতো শিখে, সেটা ফেসবুক মার্কেটিং হোক, এসইও হোক, গুগল অ্যাডস হোক, ফেসবুক অ্যাডস হোক, প্রত্যেকটা কাজে লাগবে তখন। জি ভাই। এটাই। আচ্ছা ভাই, হ্যাকিং কোর্স কি শেখা যাবে না? হ্যাকিং কোর্স করা লাগবে না, অনেক কঠিন একটা জিনিস। আচ্ছা, কঠিন তাহলে। আচ্ছা যাই হোক, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। হ্যাঁ, রেকর্ডিংটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্রশ্ন থাকে বলতে পারেন, সমস্যা নেই।